হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর উইথ রুবি রিফ্লেক্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটা রোবট বানাবো। আমাদের রোবটটির নাম হচ্ছে মাইক্রো আর্ম রোবট। তো আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে আসি। তো এখানে আমরা ফার্স্টটা সার্ভো মোটর নিলাম, দুইটা সুইচ নিলাম, দুইটা এলইডি নিচ্ছি, একটা গ্রিন একটা রেড আর একটা মাইক্রো কন্ট্রোলার। আর এটা এখানে আমরা পাঁচটা পটেনশিওমিটার নিলাম। আমাদের সার্ভো মোটর গুলাকে পটেনশিওমিটার দিয়েও কন্ট্রোল করা যাবে, আবার এখানে অটোমেটিকও কন্ট্রোল করা যাবে। তো আমরা ভিডিওর মাধ্যমে একটু করে আহ, আমাদের প্রজেক্টটা একটু দেখে আসি। তো আমরা প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাচ্ছে আমাদের মাইক্রো আর্ম রোবট। তো আমরা দ্বিতীয় ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে আহ, দুই রকমের কম্পোনেন্ট আসতেছে। এখানে ওকে আমরা যেরকম ইনস্ট্রাকশন দিলাম ওইভাবে আহ, নির্দিষ্ট একটা কম্পোনেন্ট ও বাছাই করতেছে। তো আমরা সরাসরি তাহলে প্রজেক্টে চলে যাই। প্রজেক্টটি আমরা যেহেতু সিমুলেশন বেস করতেছি, আমাদের প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে, হ্যাঁ, প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে কম্পোনেন্ট গুলো নিয়ে ফেলতে হবে। আমি প্রথমে আরডুইনো নিয়ে নিচ্ছি। তো এখন আমরা মোটর নিয়ে নিব। আমরা এই সার্ভো মোটরটা নিয়ে নিলাম। এরপর আমরা দুইটা এলইডি নিয়ে নিব, একটা রেড আর একটা গ্রিন। তো প্রথমে আমরা রেড এলইডিটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা গ্রিন এলইডিটা নিব। আমরা গ্রিন এলইডিটা নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নিব মানে পটেনশিওমিটার। পটেনশিওমিটারটা নিয়ে নিলাম। এখন আমরা সুইচ নিয়ে নিব। তো আমরা সুইচ দিয়ে নিলাম। এখন আমাদের ওয়্যারিং করার পালা। এর আগে আমরা একটু আমাদের এরিয়াটা বড় করে নিই কম্পোনেন্ট বসানোর। তো প্রথমে আমরা আরডুইনোটা বসাই ফেলবো। আরডুইনোটা বসাই ফেললাম। এরপর রেড এলইডি, তারপর গ্রিন এলইডি। এরপর আমরা মোটরগুলো বসাই ফেলি। তো আমাদের পাঁচটা মোটর বসানোর কাজ শেষ। এখন আমরা সুইচ দুইটা বসাই ফেলবো। তো সুইচ গুলাকে আমরা একটু রোটেট করে নিই। এটাকে একটু রোটেট করে নিই। তো আমরা সুইচ দুটাও বসাই ফেললাম। এরপর আমাদের পটেনশিওমিটার গুলো একটু বসাই ফেলি। এক, দুই, তিন, চার, পাঁচ। তো আমরা প্রথমে ওয়ারিং গুলা করে ফেলি। এখানে A0 থেকে A4 পর্যন্ত আমাদের পটেনশিওমিটারে পজিটিভ যাবে। এখন A0 থেকে A4 পর্যন্ত পটেনশিওমিটারে আমরা সংযোগগুলো দিয়ে ফেলবো। প্রথমে এক নাম্বারটা A0 তে দিলাম, দুই নাম্বারটা আমরা A1 এ দিব। এরপর তিন নাম্বারটা আমরা A2 তে দিব। তারপর চার নাম্বারটা আমরা A3 তে দিব। আর লাস্ট যেটা সেটা আমরা A4 দিয়ে দিব।
তো আমাদের সংযোগ দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা পজিটিভ এবং নেগেটিভের সংযোগগুলা দিয়ে ফেলি। তো প্রথমে হচ্ছে আমরা পটেনশিওমিটারের পজিটিভ গুলো ওয়ারিং করে ফেলি। এখানে হচ্ছে পটেনশিওমিটারের পজিটিভ গুলার ওয়ারিং করে ফেলতেছি। ও আমাদের দুইটা ওয়ারিং শেষ, তিনটে শেষ। এখন হচ্ছে আমাদের লাস্ট নাম্বার যে পটেনশিওমিটার আছে এটার পজিটিভ ওয়ারিং করে ফেললাম। এখন হচ্ছে নেগেটিভ গুলো একটু করে ফেলি। এবং নেগেটিভ আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে এ পর্যন্ত যতগুলো প্রজেক্ট করছি, এখানে সিমুলেশন বেস সবগুলো প্রজেক্ট খুবই মানে স্লোলি করছি, কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন জিনিসগুলা। যদি আমি স্পিডে করে ফেলি তখন হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হবে, তখন আপনি ভিডিওটা দেখার পরে বলবেন যে এটা কি দেখাইলো ভাইয়া। তো এখন হচ্ছে আমরা গ্রাউন্ড বসাই ফেলবো। আমার হচ্ছে প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলা রিসোর্স দিয়ে দেওয়া হয়, আপনারা একটু ডেসক্রিপশন বক্স চেক করে আমার রিসোর্স গুলা নিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে আমরা সার্ভো মোটরের দিব, এই ওয়ারিং গুলা করে ফেলবো। তো প্রথমে হচ্ছে 7 নাম্বার পিন আমাদের 1 নাম্বার ইয়াতে চলে যাবে, 1 নাম্বার সার্ভো মোটরে। তারপর হচ্ছে 6 নাম্বার পিন আমাদের 2 নাম্বার সার্ভো মোটরে চলে যাবে। 5 নাম্বার পিন হচ্ছে 3 নাম্বার সার্ভো মোটরের 2 নাম্বার পিনে চলে যাবে। তারপর 4 নাম্বার পিন হচ্ছে আমাদের 4 নাম্বার সার্ভো মোটরে চলে যাবে। 3 নাম্বার পিন হচ্ছে আমাদের সার্ভো মোটর 5 এটাতে চলে আসবে। তো আমাদের এদিকের সার্ভো মোটরের ওয়ারিং এর কাজ শেষ। এখন হচ্ছে আমরা এলইডি গুলাকে মাইক্রো কন্ট্রোলারের কানেকশন গুলা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা রেড এলইডি হচ্ছে 8 নাম্বার পিন, আমরা 8 নাম্বারের সাথে সংযোগ করে দিব। তারপর হচ্ছে গ্রিন এলইডি হচ্ছে আমরা 9 নাম্বার পিনে সংযোগ করে দিব। 9 নাম্বার থেকে সরাসরি গ্রিন এলইডি তে চলে আসলো। এবং 10 নাম্বার হচ্ছে আমাদের সুইচের রেড এলইডির পাশে যে সুইচটা আছে ওইটাতে চলে আসবে সরাসরি। তারপর 11 নাম্বারটা হচ্ছে আমাদের গ্রিন এলইডির পাশে যেই সুইচটা আছে ওইটাতে চলে আসবে। তো চলে আসলো। এখন হচ্ছে আমরা নেগেটিভ গুলা একটু সংযোগ করে দিই। প্রথমে এলইডি এবং সুইচের সাথে নেগেটিভ করে দিলাম। তো এদিকে নেগেটিভটা একটু বসাই ফেলি। তো আমাদের এদিকের নেগেটিভের কাজ শেষ। এখন হচ্ছে আমরা চাইলে সার্ভো মোটরের পজিটিভ কাজগুলো করে ফেলি। 1 নাম্বার পিন এবং সার্ভো মোটরের 2 নাম্বার সার্ভো মোটরের 1 নাম্বার পিনের সাথে সংযোগ করে দিলাম এবং 3 নাম্বার সার্ভো মোটরের 1 নাম্বারের সাথে সংযোগ করে দিলাম। হচ্ছে 4 নাম্বার সার্ভো মোটরের 1 নাম্বার পিনের সাথে সংযোগ করে দিলাম। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 নাম্বার সার্ভো মোটরের 1 নাম্বার পিনের সাথে সংযোগ করে দিলাম। দেন এখানে একটা আমরা পজিটিভ দিলে হয়ে যাবে। তো এর আগে হচ্ছে আমরা নেগেটিভ গুলো একটু দিয়ে ফেলি। 1 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিন থেকে 2 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিনে চলে আসলো। আবার 3 নাম্বার পিন থেকে সরাসরি 3 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিনে চলে আসলো। 3 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিন থেকে 4 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিনে চলে আসলো।
4 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিন সরাসরি 5 নাম্বার সার্ভো মোটরের 3 নাম্বার পিনে চলে আসলো। তো আমরা এখন প্রথমে পজিটিভটা দিয়ে দিই। তো পজিটিভটা দিয়ে দিচ্ছি, পজিটিভ এবং নেগেটিভটা দিয়ে দিব। এখন সার্ভো মোটরের কোডে চলে যাই, কোডটা দেখতে কিরকম হবে সেটা একটু দেখবো এবং হ্যাক্সফেল রেডি করে ফেলবো। তো আমরা সরাসরি কোডে চলে আসলাম। প্রথমে আমরা সার্ভো মোটরের একটা লাইব্রেরি ঘোষণা করে দিলাম। এরপর সার্ভো মোটর 1 2 3 4 5 ঘোষণা করে দিলাম। এরপর পটেনশিওমিটার গুলা ঘোষণা করে দিলাম। এরপর সুইচ এবং রেড এলইডি এবং গ্রিন এলইডি গুলা ঘোষণা করে দিলাম। এরপর পটেনশিওমিটারের পিন গুলা ঘোষণা করে দিলাম। তো এরকম করে আমাদের এই যে এখানে রোবটের মধ্যে যে ক্যালকুলেশন গুলো আছে, কত ডিগ্রি মোটর ঘুরবে, পটেনশিওমিটার ঘুরালে কত ডিগ্রি ঘুরবে এবং অটো কত ডিগ্রি ঘুরবে, সেই ক্যালকুলেশন গুলা দিয়ে দিলাম। তো এখন আমাদের কোডটা ঠিক আছে কিনা দেখার পালা। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, আমাদের কোড ঠিক আছে। এখন আমরা একটু আমাদের হ্যাক্স ফাইলটা রেডি হয়ে গেলে সরাসরি আমরা সার্কিটে চলে যাব। দেন মাইক্রো কন্ট্রোলারকে হ্যাক্স ফাইলটা আপলোড দিয়ে আমরা আমাদের প্রজেক্টটা চালু করে ফেলবো। তো আমাদের হ্যাক্স ফাইল রেডি, আমরা সরাসরি সার্কিটে চলে যাচ্ছি। তো এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের ইয়াতে চলে যাচ্ছি। যে ফোল্ডারে আমরা হ্যাক্স ফাইলটা রাখছি ওই ফোল্ডারটা দেখাই দিব। তো আমরা এই ফোল্ডারে হ্যাক্স ফাইলটা রাখছি। আমরা এখন করে দিব। এখন আমরা প্রজেক্টটি রান করব। তো প্রজেক্টটি রান করছি। আমরা প্রথমে সুইচটা দিব। এরপর আমরা পটেনশিওমিটার দিয়ে দেখব আমাদের মোটর, হ্যাঁ আমাদের 1 নাম্বার মোটর ঘুরতেছে। তো এখন 2 নাম্বারটা দেখব আমরা। 2 নাম্বার পটেনশিওমিটারও সেম 2 নাম্বার সার্ভো মোটর ঘুরতেছে। এখন 3 নাম্বারটা দিয়ে দেখি। হ্যাঁ, এটা আমরা যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো এই পটেনশিওমিটারের মাধ্যমে। তারপর 5 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, 5 নাম্বারটাও সেম। তো আমরা এটা এখন দিয়ে সুইচ দিয়ে আবার অফ করে দিব। এখন আমরা দ্বিতীয় নাম্বার সুইচের কাজ কি দেখি। এটা অটোমেটিক কাজ করবে। আমরা যখন এখন নিয়ে ফেলছি, সুইচ একবার প্রেস করে নিয়ে ফেলছি, এখন এটা অটোমেটিক কাজ করবে। 3 নাম্বার মোটর কতক্ষণ ক্লকওয়াইজ, কতক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এরপর 5 নাম্বার একসাথে সবাই ঘুরতেছে। 1 নাম্বার, আবার 2 নাম্বার ঘুরবে, তারপর 3 নাম্বার। এখানে আমরা যেরকম পটেনশিওমিটার দিয়ে সেট করে দিব, সেম ভাবে ও কাজ করতে থাকবে। আমরা এর আগে ভিডিওতে দেখছি কিভাবে ওরা কাজ করতেছে। তো এরকম মজার মজার প্রজেক্ট ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।